উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ঘিরে রহস্যের শেষ নেই। বিশ্বের সবচেয়ে গোপনীয় ও রহস্যময় শাসকদের তালিকা তৈরি করলে তার নাম থাকবে একেবারে শুরুর দিকেই। তিনি কোথায় অবস্থান করছেন, কখন কোন সিদ্ধান্ত নিচ্ছেন, কিংবা ভবিষ্যতের জন্য কি পরিকল্পনা করছেন, এসব বিষয়ে নিশ্চিত তথ্য খুব কমই জানা যায়। আর সেই রহস্যময় নেতাকে ঘিরেই সম্প্রতি শুরু হয়েছে নতুন এক আলোচনা। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন আমেরিকার হাতে এমন বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে যা দিয়ে পুরো পৃথিবীকে বহুবার ধ্বংস করা সম্ভব। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে বিশ্বের অধিকাংশ নেতা এ বিষয়ে প্রকাশ্যে তেমন প্রতিক্রিয়া না দিলেও উত্তর কোরিয়া যেন ভিন্ন পথ বেছে নিয়েছে। অল্প সময়ের মধ্যেই দেশটি তাদের নতুন প্রজন্মের পারমাণবিক সক্ষমতা সম্পন্ন আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র Hwasong-20 পরীক্ষার ঘোষণা দেয়। উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী এটি তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। বিভিন্ন সামরিক বিশ্লেষণে বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্লা 17,000 কিলোমিটারেরও বেশি, অর্থাৎ তাত্ত্বিকভাবে পৃথিবীর যে কোনো অঞ্চলে পৌঁছানোর সক্ষমতায় রয়েছে। কিন্তু প্রশ্ন হল, ঠিক এই সময়েই কেন এমন একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র সামনে আনল উত্তর কোরিয়া? অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মতে এটি ছিল ট্রাম্পের বক্তব্যের প্রতি এক ধরনের নীরব বার্তা। সরাসরি কোনো পাল্টা মন্তব্য না করলেও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কিম জং উনের এই বক্তব্য প্রচার করা হয়। তিনি বলেন, আমাদের সক্ষমতা কাউকে প্রমাণ করার দরকার নেই, বিশ্ব জানে আমরা কি করতে পারি। মাত্র একটি বাক্য, কিন্তু সেই একটি বাক্যই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেয়। অনেকের মতে কিম জং উন স্পষ্ট করে দিয়েছেন উত্তর কোরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অবশ্য যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার উত্তেজনার ইতিহাস নতুন নয়। বছরের পর বছর ধরে পিয়ংইয়ং তাদের হোয়াসাং সিরিজের ক্ষেপণাস্ত্র উন্নয়ন করে আসছে। হোয়াসাং শব্দের অর্থ আগুনের তারা। 2017 সালে উত্তর কোরিয়া প্রথমবারের মতো হোয়াসাং সিরিজের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে বিশ্বকে চমকে দেয়। সেই সময় ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আন্তর্জাতিক মহলের নজর কেড়ে নেয়। সেখান থেকেই শুরু হয় উত্তর কোরিয়ার নতুন সামরিক অধ্যায়। পরবর্তীতে একে একে আসে Hwasong-15, 17 এবং সর্বশেষ Hwasong-20। বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী উভয় দেশের কাছেই হাজার হাজার পারমাণবিক ওয়ারহেড মজুদ রয়েছে। কিন্তু উত্তর কোরিয়ার প্রকৃত সংখ্যা আজও রহস্যে ঢাকা। জাতিসংঘ ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের অনুমান অনুযায়ী দেশটির হাতে কয়েক ডজন পারমাণবিক অস্ত্র থাকতে পারে। তবে পিয়ংইয়ং সরকার কখনোই এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। আর এ কারণেই উত্তর কোরিয়ার সামরিক শক্তি নিয়ে বিশ্বের কৌতূহল দিন দিন আরও বাড়ছে। 2019 সালের শেষ দিকে এবং পরবর্তী করোনা সংকটের সময় যখন বিশ্বের অধিকাংশ দেশ স্বাস্থ্য ব্যবস্থা রক্ষায় ব্যস্ত ছিল, তখনও উত্তর কোরিয়া তাদের সামরিক কর্মসূচি অব্যাহত রাখে। পর্যবেক্ষকদের মতে এটি কিম জং উনের রাজনৈতিক কৌশলের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব যখন অন্য কোনো বড় ইস্যু নিয়ে ব্যস্ত থাকে, ঠিক তখনই তিনি এমন কিছু করেন যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে যায়। এবারের Hwasong-20 আগের মডেলগুলোর তুলনায় বেশ কিছু দিক থেকে আলাদা বলে দাবি করা হচ্ছে। আগের অনেক ক্ষেপণাস্ত্রে তরল জ্বালানি ব্যবহার করা হতো, ফলে উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হতো এবং স্যাটেলাইট নজরদারিতে সেগুলো সহজে ধরা পড়ার ঝুঁকি থাকত। কিন্তু নতুন এই ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে কঠিন জ্বালানি প্রযুক্তি। এর ফলে তুলনামূলক কম সময়ে ক্ষেপণাস্ত্র প্রস্তুত ও উৎক্ষেপণ করা সম্ভব। আর এ কারণেই সামরিক বিশ্লেষকরা এটিকে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত অগ্রগতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে Hwasong-20 এমন প্রযুক্তি ব্যবহার করতে পারে যা একটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুযোগ দেয়। এই ব্যবস্থাকে বলা হয় MIRRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রেন্ট্রি ভেহিকল প্রযুক্তি। বর্তমানে বিশ্বের হাতে গোনা কয়েকটি শক্তিধর দেশই এই প্রযুক্তি ব্যবহার করে থাকে। তাই উত্তর কোরিয়া যদি সত্যি এই সক্ষমতা অর্জন করে থাকে, তাহলে তা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
মিসাইল পরীক্ষার পর জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র একাধিক বৈঠক ও কূটনৈতিক আলোচনা করেছে। বিষয়টি জাতিসংঘেও নতুন করে আলোচনায় এসেছে। তবে অতীত অভিজ্ঞতা বলছে, যতবারই উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞা বেড়েছে, ততবারই দেশটি আরও উন্নত সামরিক প্রযুক্তি প্রদর্শনের চেষ্টা করেছে। 2017 সালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, তারপর নিষেধাজ্ঞা। 2022 সালে হুয়াসং 17, তারপর নতুন নিষেধাজ্ঞা। আর এখন হুয়াসন 20কে সামনে এনে উত্তর কোরিয়া যেন আবারও জানিয়ে দিল তাদের সামরিক কর্মসূচি থেমে নেই। বর্তমানে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন ধরনের কৌশলগত প্রতিযোগিতা। রাশিয়া তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করছে। যুক্তরাষ্ট্র নির্ভর করছে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার ওপর। চীন সামনে আনছে ডংফিং সিরিজের উন্নত ক্ষেপণাস্ত্র। আর উত্তর কোরিয়া বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে হুয়াসং 20। সব মিলিয়ে কিম জং উনের বার্তাটি অনেকের কাছে স্পষ্ট। তিনি হয়তো সরাসরি সংঘাতের কথা বলছেন না, কিন্তু একই সঙ্গে এটাও জানিয়ে দিচ্ছেন উত্তর কোরিয়াকে ছোট করে দেখার সুযোগ নেই। তাদের হাতে এমন সামরিক সক্ষমতা রয়েছে যা আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে বিশ্বকে। আর হয়তো এটি কিম জং উনের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে কার্যকর কৌশল। কিন্তু প্রশ্ন এখনও রয়ে গেছে, হুয়াসং 20 কি সত্যি উত্তর কোরিয়াকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর কাতারে নিয়ে যাবে, নাকি এটি শুধুই শক্তি প্রদর্শনের আরেকটি কৌশল? সেই উত্তরই হয়তো ভবিষ্যৎ বলে দেবে।